সেই নূর প্রাপ্ত হয় ভক্ত। আমার রশিদ স্বামী গান লেখছে, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজেল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুনার হয় নূর আলা, সেই নূরে হয় মাবুদ মাওলা। নূরের বিকাশ কেবল নূর নবীকে দিয়া। দেখ না তাই আমার আজকে একটু বড়ই পাতা গরম জলে গোসল করিয়ে দাও। প্রথমে বুঝতে পারে নাই, কয় তুমি কি বলো, এটা তো মানুষ মইরা গেলে, মরা মানুষের দেহটারে বড়ই পাতা গরম জলে গোসল করায়। আব্দুল আজিজ বলল, গো অনেক দিন হয়ে গেছে, আমার খাজা ইয়ার আলম চিস্তি সেই যে কবে আমার চর্মচোখের আড়ালো হয়ে গেছে, আমি আমার বন্ধুর বাসরে যাব, আমার একটু ভালো করে গোসল করিয়ে দাও। নিজের হাতে শিষ্যের পক্ষ থেকে নতুন করে কিছু কথা আমাদের মাঝে আসছে, কথাগুলো আপনাদের জানা। আমি যা জানি আমার চেয়ে বেশি আপনারা জানেন, তারপরও আমার মুখ দিয়ে বলতে হবে। হ্যাঁ, কারণ নিজের শরীর নিজে টিপলে তো ভালো লাগে না, আরেকজন যদি একটু টিপে দেয় তাহলে আরামটা বোঝা যায়। তা আমি হলো সেই ব্যক্তি, যাতে আমি একটু আপনাদের টিপে দিলে আপনাদের একটু আরাম বোধ বোঝা যায়, এছাড়া আর কিছুই না। তো আসলে আমরা তো বাউল গান করি, আমরা বিভিন্ন রঙ্গরস দিয়ে গানটা করে থাকি। এই গানের প্রশ্ন উত্তর অনেকেই অনেক ভাবে অনেক রকম দিয়ে থাকে। প্রথমেই তার আমি একটা গান করছিলাম কালুসা ফকিরের, আমাদের সাটুরিয়া, প্রেমের হাটে গেল না। এই গানটা, এই কলিটা কেউ কয় না, এই যে ক্যাসেট করছে তারপরে এই কলিটা কয় না, এই জন্য আমি এই কলিটা গাই। প্রেমের হাটে গেল না, প্রেমের যে মানুষ তারে চিনলা না, প্রেমের সদাই করলা না, সেই বাজারে রূপের মানুষ সদাই ঝলক মারে। এই কলিটা গাই। তা আমি এই কলিটা গাইলাম কে? হ্যাঁ, কয় তোরা আমার বাইরে, কয় মেলা আইলাম কে আমি? আমি এই গান গাইলাম কে? গাইতে যাই আমার বিপদ হয়ে গেছে। এখন প্রেমের গাছে একটি ফল, সে ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, সে ফল গুরুকে দিয়ে শিষ্যে খাইলে অমর হয় সংসারে। শিষ্যের এই দেহ সংসার, এটা একটা পৃথিবী, এই মানব সংসার, মানব পৃথিবী অমর হয়। এখন নাম বলুম না, আপনারাও যারা গান টান শোনেন ইউটিউবে, কয় গুরুরে কামের ফল দান করুন লাগে। হ্যাঁ, কামের ফল গুরুকে দিয়া শিষ্যে খাইলে অমর হয় সংসারে। আসলে কথাটা এইভাবে না, আস্তে আমার আপনার গুরুকে দেওয়ার মতো কি আছে এটাকে হিসাব করেন। 4 সিজ মায়ের, 4 সিজ বাবার, তাই না? এগুলো আপনারা জানেন, মণি মগজ হাড় রক বাবার, এই যে গোস্ত পোস্ত চামড়া লোম মায়ের। খোদার হইল 10টা শক্তি, 10টা ইন্দ্রিয়, 10টা শক্তি। হ্যাঁ, এখন আপনার কি আছে গুরুকে দেওয়ার জন্য? একটা জিনিস আছে, হ্যাঁ, সেটা হলো আল্লাহ তাআলা, যেটাকে আমরা বলি মন। আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করে আমার আপনার মধ্যে, ভালো মন্দ সব, বেহেশত দোজখ, হ্যাঁ, 14 সীমা, 14 কামান 6 সীমা 12 বরস, হ্যাঁ, সব কিছুই দেহের মধ্যে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমার কাছে। সে কিন্তু হায়াত ময়ত রেজেক দৌলত তার হাতে রাখছে। আছে কি? আমারে আপনারা দিছে হইল একটা ইচ্ছা শক্তি। ইচ্ছা করলে কিছুদিনের জন্য একটা ইচ্ছা শক্তি আমার কাছে ছেড়ে দিয়েছে। ইচ্ছা করলে আমি হাত দিয়া
পীর মুর্শিদের গোলামি করতে পারুম, এই হাত দিয়ে দান দক্ষিণা করতে পারুম, এতিমন্দকে আদর করতে পারমু, এই হাত দিয়ে সৎ পথে আমি উপার্জন করতে পারমু, এই হাত দিয়ে আমি এই ভালো ভালো যত কাজ আছে করতে পারুম। আমার ইচ্ছা করলে এই হাত দিয়ে আমি চুরিও করতে পারমু নাকি? এই ইচ্ছা শক্তিটা হলো আল্লাহ তাআলা আমাদের কাছে ছেড়ে দিছে। এটা হলো, এটাকে বলা হলো মন। প্রত্যেকটা মানুষের এই মন, এই মনটা যে দেবেন, এই দেওয়ার একটা সময় আছে। রাধাবল্লভ সরকার বলছে, পূর্ণ বসে পূর্ণ রসে গুরুর সেবা হয় মধুর দেশে করো আয়োজন। তাহলে পূর্ণ রসে, যখন রসে ভরা থাকে মনটা, এর মধ্যে কামও আছে, হ্যাঁ, ক্রোধ আছে, লোভ মায়া মৎসর্য সবই আছে এর মধ্যে, কিন্তু এর মধ্যে পূর্ণ যৌবনও আছে। এই পূর্ণ রসে পূর্ণ বসে গুরুর সেবা হয় মধুর দেশে করো আয়োজন। যখন হবে রে বাবুল চাঁদের সাথে তোর পূর্ণ সঙ্গ, উথলিবে তখন প্রেম তরঙ্গ, হোসেনের তুই রসভঙ্গ, তাহলে হারাবি রতন। এই নিজের আমিত্ব সত্তা যাকে বলা হয়, ইচ্ছা সত্তা যাকে বলা হয়, যাকে বলা হয় মন, এটা গুরুর চরণে গুরুকে দিয়ে দিতে হয়। গুরু এটা গ্রহণ করে, কয় না বিনামূল্যে, হ্যাঁ, বিনামূল্যে সে যখন শিষ্য তার কাছে বিক্রি করে, সে গ্রহণ করে, গ্রহণ কইরে এটারে খাইয়ে তারপরে গুরুর ইচ্ছায়, ওই যে তার ইচ্ছাটাকে, মনটাকে, হ্যাঁ, গুরু খেয়ে ফেলেছে, তখন গুরুর ইচ্ছায় যদি পূর্ণ বয়সে পূর্ণ রসে কিন্তু দিছে সময় মতো, গুরুর ইচ্ছায় যদি সে চলে, গুরুর ইচ্ছায় যদি বিয়ে করে, আগেই বিয়ে করুন যাব না, বিয়ে করার আগে বিয়ে বসতে হবে কার কাছে? একজন পীর মুর্শিদের কাছে। গুরুর ইচ্ছায় বিয়া যেদিন করাবে তোমারে, একটা গান আছে না, টাঙ্গাইলে সুশীল সরকার বলছে, মুরিদ বিয়ে করার আগেই মুরিদ, পীর মানো আদবের সহিত, করতে চাইলে কিছু খরিদ, থাকো ধৈর্য ধরে, গুরুর ইচ্ছায় বিয়া যেদিন করাবে তোমারে, আগে পীরের হাতে দিয়া পরে লইয়া যাইও বাসর ঘরে। তাহলে তোমার এই দেহ সংসারটা, তোমার এই দেহটা ঠিক হবে, ঠিক থাকবে, জড়াবাদের থেকে তুমি মুক্ত পাবে। তাছাড়া তোমার এই দেহ এটা ঠিক থাকবে না, এটা অমর হবে না। এই জন্য বাবা, কেউ বলে কামের ফল গুরুরে দিউন লাগে, হ্যাঁ, কেউ কয় অমুক তমুক ফল, আসলে নিজেই গুরুর চরণে একটা ফল হইয়া আমার রহম চাঁদের সেবায় লেগে যাও। গুরু তোমাকে গ্রহণ করে, গুরু যখন তোমাকে তার স্বাধীনতায়, তার বলায়, তার ইচ্ছায়, তার এরাদায়, তার এজাজতে যখন তোমাকে চালাবে, তখন তোমার এই দেহের মালিক হয়ে যাবে, সমস্ত কিছুর মালিক হয়ে যাবে তোমার বাবুল। এই হলো আসল কথা। কেরা কি কয় এটা আমি জানি না, এই কথাটাই আমার হযরত বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি নূরে ইয়াজদানি আব্দুল কাদের জিলানী, উনি ওনার যে ভক্ত বিয়ে করছিল, এই বিয়ে করছিল যাকে, তার সাথে বাসর করার জন্য ঘরে ঢুকছে, কিন্তু ওই স্ত্রী সে মুরিদ হয়েছিল না, বেমরিদান ছিল। আমার হযরত বড় পীর কয়, খবরদার, কোন বেমরিদানের সাথে আমার ভক্তের বাসর হতে পারে না। কান্ডা দইরে ঘর থেকে বের করে দিয়ে আমার হযরত বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী তাকে মুরিদ কইরা বাসরঘর করার মতো উপযোগী কইরা তারপরে বলছিল, বেটা এখন বাসর করিস, আর এখন বাসর করলে তোর কাছেও তোর গুরু থাকবে, তোর যিনি সহধর্মিনী স্ত্রী নাই, এখন তো সহধর্মিনী হয়ে গেল, তার কাছেও গুরু বর্জক থাকবে। এই দুইজনে গুরুকে সামনে রেখে যদি ওই ঘাটে, কি বলো বাবা, হ্যাঁ, এগুলো পীর মুর্শিদের কাছ থেকে বিষয়গুলো জানতে হয়। এই পাঠটা এদিকে না গেলাম, আমার কাছে আরো অনেক কথা বুদ্ধি করে, মানে প্রশ্ন মতো গান গায় নাই, কিন্তু
কিন্তু সারাটা কম সারে নাই। কায়দা কৌশল গুলো পীর মুর্শিদের কাছে জানতে হয়। সাধক একটা গানের মধ্যে বলছে, সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি করিতে ঘাটেরে যায়া বাজান লাল নিশানে ভক্তি দিয়া করিতে ঘাটেরে যায়া বাজান লাল নিশানে ভক্তি দিয়া পাগল সান করিতে ওই ঘাটে যায়া একবার লাল নিশানে ভক্তি দিয়া তোমার কলসির মুখ বাঁধিয়া কলসির মুখ বাঁধিয়া কলসির মুখ বাঁধিয়া ধ্যান রাখো মনি কুঠা কাম নদীতে রসের খেলা খেলবি যদিয়া কাম নদীতে রসের খেলা খেলবি যদিয়া ওরে সাধু যারা জানে সাধু যারা জানে সন্ধানে পার হইয়া কুম্ভীর একটা আছে রে ঘাটে বাজান নাম নেই পাগল হইয়া ছুটে আছে রে ঘাটে বাজান কুম্ভীর একটা আছে রে ঘাটে নামলে পাগল হইয়া ছুটে তুমি দেখে যদি না যাও হোটে দেখে যদি না যাও হোটে দেখে যদি না যাও হোটে সাধ্যকে ধরবে তোমার প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি ওরে সাধু যারা জানে সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি তুফান ওই ঘাটে ধৈর্য যদি তুফান উঠে রে বাড়ি বাজান তুমি ঘাটে বেঁধে রাখো তরি রে পারে বেঁধে বাজান যদি তুফান উঠে রে বাড়ি পাগল পারে বেঁধে রাখিস তরি তোমার মুর্শিদ বিনে নাই কান্ডারি দয়াল বিনে নাই কান্ডারি ওই নদীর জোয়ার ভাটায় আছে যদি তুফান উঠে রে বাড়ি পারে বেঁধে রাখিস তরি মুর্শিদ বিনে নাই কান্ডারি ওই নদীর জোয়ার ভাটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় বাবা সময় মতো পূর্ণ রসে যদি বন্ধুকে নিজেই একটা ফল হইয়া তার সেবায় গুরু যদি গ্রহণ করে তোমাকে দয়া করে তার ইচ্ছায় ভালোবেসে যদি
তার স্বাধীনতায় চলাই বলায় এই কর্ম করায় তুমি ভালো থাকবে। তুমি যতদিন আছো তোমার যৌবন কমবে না। পারি নাই, যা বলি তা করতে পারি নাই, এই জন্য অপরাধী। মুর্শিদ যদি ক্ষমা না করে আর ক্ষমা পাওয়ার জায়গা নাই। এই জন্য বাবা মনসুর হেল্লাস উনি আনাল হক, আমি সত্য। উনি কিছু খাইয়ে পাগল হয়েছিল না, দেখা পাগল হয়েছিল। উনি খাইছিলেও দেখছিল। যদি পাইতে চাও মাবুদ মাওলা, আগে খাও যায় সেই ইশকের পিয়ালা। ওই ওষুধ মনসুর খাইল রে যখন, খুলিয়া গেল মনসুরের জ্ঞানেরই নয়ন। যখন জ্ঞান নয়ন খুলে গেল, তখন উনি দেখতে পাইল নিজের মধ্যে। যখন নিজে ফানা হয়ে গেল, তখন উনি দেখতে পাইল যে সে তো আর দূরে নয়, সে দূরে নয়, সে আমাতেই রয়। সেই জাতে মিশে মনসুর হেল্লাস উনি প্রথমে খাইল ওষুধ, খাইয়ে উনি হয়ে গেল মাতোয়ারা। ওনার জ্ঞান নয়ন খুলে গেলে তখন হইল উনি দেখলো। এই জন্য বলা হয় মান আরাফার তত্ত্ব জানতে হয়। মান আরাফা নফসাহু ফাকাত আরাফা ওয়া রাব্বাহু। যে নিজের নফসকে চিনছে, নফসই খোদা, নফসই নবী, নফসই শয়তান, নফসই ভক্ত। নিজের মধ্যেই তাকে দর্শন করে তখন সে বলল আনা হক, আমি সত্য, আমি খোদা। ওয়াজিবুল ওজুদ মোকামে ওরাউল ওরা। এটা এখান থেকে সুলতান নাসিরা পর্যন্ত 12 আঙ্গুল, আর সুলতান নাসিরাপুর থেকে বাহিরে 12 আঙ্গুল। 24-এর মধ্যে মোদাম খেলা করে, 3টা শব্দে আসা যাওয়া করে, হা হু হে। গুরু প্রেমিক না হইলে বন্ধুর ওই শব্দ রাশি, ওই বাঁশির সুর তার কানে আসবে না। আমি তো আমার বন্ধুরে অনুভব করি, সে যে আমার মধ্যে যাওয়া আসা করে, আমি তার স্পর্শ অনুভব করি। সেই জন্য সাইজে লালনে বলছে বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে। পড়শি যদি আমায় সইত, আমার জমযাতনা সকলে যেত দূরে। সে আর লালন একই জায়গায় নয়, শুধু লক্ষ যোজন ফাঁক, লক্ষের বাইরে। তারা সারা কি আর আমি বাসি, আমি চলি। এই জন্য বাবা আগে হইলে খাইতে হয়, খাইয়ে ওষুধ খাইলে পাগল হয়, তাছাড়া প্রেমিক ছাড়া কখনো পাগল হয় না। পাগল হইলেই তারপরে বন্ধু তাকে দেখা দেয়, দেখলে আর এই ঘর বাড়ি ভাল লাগে না, সবকিছু পিছনে ফেলে ওই রূপেই বিমোহিত হইয়া সে পড়ে থাকে। হ্যাঁ, অনেক ভালো কথা। আমি একটু গান শোনাই। ওরে বাবা গুরুকে সাথীতে গেলে, গুরুকে সাথীতে গেলে হবি জীবন্তে মোরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে। ওরে গুরুকে সাথীতে, গুরুকে সাথীতে গেলে জীবন্তে হবি মোরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে। বাবা হোশ রাখো, দমে দমে নেগাবার হবে কোন।
মুরাকাবায় বসে তুমি মুশাহাদাই করো ওরে মুপাশশাকাই দেখতে পাবি মুআইনাতে বর্তমানে মুআইনাতে বর্তমানে মুআইনাতে বর্তমানে মুরাকাবায় বসে তুমি মুশাহাদাই করো গৌহর বলে যার হইয়াছে ফানায়ার বাকার ওরে সেজন চিনিতে পারে গুরু প্রিয় বলল বন্দে গুরু প্রিয় বলল গুরু প্রিয় অর্থাৎ গৌহর বলে যার হইয়াছে ফানায়ার বাকার হযরত গৌহর বলে যার হইয়াছে ফানা আর বাকার করণ সে জনা চিনে কেবল আমার রহম চান আবার আব্দুল কাজী বাবুল চান কেমন অমূল্য ধন তাই গুরুকে করো সাধনা আগে নিজেকে করে লও ফানা ফানা হয়ে যাও সিগারেট যেমন নিজে পুরে শুধু অন্যকে দান করে তুমি তোমার মুর্শিদ ছাড়ার অন্য কিছু কোটিতে কোটি লক্ষে দুই একজন গল্প যতজনই করি খুব কম সংখ্যায় তাই বাবা গুরুকে করো সাধনা নিজেকে করে লও ফানা বাঁকা বিল্লাই গুরু ভক্ত এই হলো বেদের গোরা গোরা এখন আমি কাউরে দোষী না এই যে হুর নিয়ে যে আলোচনা হইলা তখন এখন যে লোভটা মানুষদেরকে দেখায় এই জন্য এই যে এত মানুষ মরার জন্য যায় কারণ মরলে শহীদ আর শহীদ হইলেই যাবার সাথে সাথে 70 জন হুর আরে হাই হাই হ্যাঁ বাইসা থাকতে একজন পাইলে আর যদি বাইসা আসি মাইরা টাইরা তাইলে হইলো আমি গাজী এই কামে কেরা যায় না কয়দিন আগে এই যে ইস্তেমায় টঙ্গিতে ওরা হুর পাওয়ার জন্য 4 জন দেখাইছে আর কি টিভিতে 4 জন মরছে আর কি শুনছেন না কোনো জায়গায় যে অমুক জায়গায় বাবুল পীর সাহেবের ভক্ত টক্তলে বাবুল পীর সাহেব ওই বাসার চাঁদের ভক্ত বাসার চাঁদকে মারার জন্য গিয়েছে মারামারি করে 2-4 জন মরছে শুনছেন না কেন এরা করে না কেন এই কাজ এরা ওই হুরের চিন্তা ভাবনা করে না আমার রশিদ সরকার লেখছে ওনার গানের মধ্যে লেখছে সাধকেরই মূর্তি ধইরা
সাধকেরই মূর্তি ধরিয়া যিনি রোহের সুরাত প্রকাশ পায়, উনি লেখছে, হ্যাঁ, তাকেই বলে জান্নাতের হুর, সাধলেই পাওয়া যায়, নিজ দেহ যার আলোকিত হয়, হুর রূপে সে প্রকাশ পায়, ভক্তের মন যোগায়। তার ক্রিয়াকর্মে সেই রহমানি, সেই মাওলার ভাব প্রকাশ পায়। এই জন্যে অবশেষে বলছে যে আমার সেই হুর হলো আমার গোলাম মাওলা তুলা চান বৈরাবতী। আর ছিল না বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। তার বন্ধুরে দুনিয়াতে পাঠাইয়ে নিজে আইসা আশেক সাজলো, ভক্ত সাজলো, প্রেম শিখাইলো মানুষদেরকে কিভাবে প্রেম করতে হয়। একটা জায়গায় যাইয়ে, একটা জায়গার মধ্যে যাইয়ে সেদিন আপনারা জানেন সেই কাবা ঘরের ঘটনা। সেখানে মূর্তি ছিল লাত, মান্নাত এবং হুবাল। এই হুবাল মূর্তিটা এটা ছিল, এর একটা কারণ ছিল। হ্যাঁ, যখন আমার মাওলা আলী আর দয়াল নবী সেখানে যাইয়া ওই মূর্তিটা পরিষ্কার করবে, মাওলা আলীকে নবীজি বলল যে আলী, এটা তো একটু উঁচু, তো আমি তোমার কাঁধে উঠি। মাওলা আলী হামাগুড়ি দিছে। নবীজি সবে মাত্র ওনার কাপড় কাইছে, কাঁধে উঠবে, আমার আল্লাহ বলে দোস্ত খবরদার, আপনি আমার আলীর কাঁধে উঠতে পারেন না, উঠবেন না। আমার হাবিবে খোদা রসুল পাক উনি বলল আলী, আলী তুমি ওঠো, আমি বসি, তুমি আমার কাঁধে ওঠো। আমার মাওলা আলী একটু দুস্থ বোধ করছিল। আর হুজুর পাক বলল যে আলী, হুকুম হয়ে গেছে। আমার রশিদ সাল লেখছে, আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা ধরো, আমি আল্লাহর রবুবিয়তের তার তুমি আলীর গায়ে লাগাও। মানুষ আমি আল্লাহরে না খুঁজা যেন খোঁজে আলীরে। নবীজির কাঁধে উঠছে, ওঠার পরে হাত দিছে। আমার নবীজি কয়, আলী তোমার হাতটা কি কত দূর পর্যন্ত গেছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার আল্লাহ যেখানে বসে মেরাজ করছেন, আমার হাতটা সেখানে গেছে। আপনার কিছু লাগবে? সেদিন আমার আলী সেখান থেকে উনি এই যে মাওলায়াত বলি না, মাওলায়াত সেখানকার কামাই এটা। মাওলার শক্তি, মাওলায়াত সেটা মাওলার কাছ থেকেই পাওয়া যায়। এই জন্য বাবা জগতের বুকে যিনি সাধক হয়, যিনি সাধক হয়, মাশায়েখ হয়, যিনি আলে মোহাম্মদ প্রাপ্ত হয়, তিনি একটা হুর। ভক্তের মন তো আর কেউ জোগাইতে পারে না। আমার বাবুল চান্দের মনে কত কষ্ট দুঃখ, সে কিন্তু সবার কাছে বলতে পারে না। কিন্তু ভক্তের মনে কোনো কষ্ট দুঃখ আক্ষেপ হইলে আইসা বাবুল চান্দের কাছে বলে, বাবুল চাঁদ তার মন জোগায়। এই জন্য বাবা যিনি সাধক, তিনি একজন সেই হুরের আশা আপনারা কইরেন না। এটা হলো লোভ। এই লোভ দেখায়া মানুষকে পথভ্রষ্ট যারা করে তাদের বিচার মালিক কি করবে? আমাদের কিছু করার নাই। তাই এখান থেকে সেই হুর পাইতে হবে। সেই হুর পাইলে মনের যত আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হয়ে যাবে, কারণ সে ভক্তের মন যোগায়।
পেজগোছের কথা আমি জানি না, এই জন্য সরাসরি কথাগুলো বললাম। তাই বাবা সেই নূর প্রাপ্ত হয় ভক্ত। আমার রশিদ সামি গান লেখছে, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজেল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুনার হয় নূর আলা, সেই নূরে হয় মাবুদ মাওলা। নূরের বিকাশ কেবল নূর নবীকে দিয়া, দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া। রুহ নূরের যোগ মিলনে, আশেক আর মাসুকের টানে, রুহু নূরের যোগ মিলনে, আশেক আর মাসুকের টানে, রব রূপেতে রহিম প্রকাশিয়া, রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই জগতে স্তরে স্তরে রাইখাছে সাজায়া। তাই আলে মোহাম্মদ প্রাপ্ত যারা, সেই নূরের খবর পাইছে তারা, রশিদ গেল দিশেহারা হইয়া। এমন সুদিন কোন দিন হবে, ভালো করে শুনেন, এমন সুদিন কোন দিন হবে, পাক পাঞ্জাতন সাবুত হবে। আমি বর্তমানে দেখব চাইয়া, বর্তমানে পাবো, আমি ধন্য হব। সেই পাক পাঞ্জাতন যার সাবুত হইছে, এখানে আগুন পানি মাটি বাতাস নূরকে দিয়া হইছে পঞ্চ। সেই নূরের কর্ম যার হয়, তখন গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তাল লাগাবি। হ্যাঁ, গুরুর কালবে উঠলে ফায়াজ তোর কালবে আলাপ পাবি। শুধু সৃষ্টিকে তখন রক্ষা হবে, যখন সৃষ্টি রক্ষা হয়ে যাবে, অপচয় হবে না, খুনের আসামি হবে না। বিন্দু রূপে মিম রূপে সে ঘুরে বেড়ায়, তাকে প্রমাণ পাওয়া যায় তার ললাটে তথা মাকামে মাহমুদা। দ্বিদল পদ্মের দিকে তাকাইলে সেই নূর ঝলক মারে। এই জন্য আমার বাবা আব্দুল্লাহর পেশানিতে সে নূর ছিল। হাজারো হাজার মেয়েরা পাগল হয়েছিল তাকে দেখা, পুরুষেরও পাগল হয়েছিল। অবশেষে প্রেম সিঙ্গারে ভক্তি ভরে, এটা কামের দেশ দিয়ে লেনাদেনা হয় না, এটা হয় হলো প্রেমের। প্রেম সিঙ্গারে ভক্তির বলে সেটাকে অর্জন করতে হয়। তাই আওয়ালুনা মোহাম্মদ, আওসাদনা মোহাম্মদ, কুল্লুনা মোহাম্মদ, আখিরুনা মোহাম্মদ, সর্বযুগের মোহাম্মদী সত্তায় যিনি সত্যায়িত হয়। মোহাম্মদী নূর যার হৃদয় চিত্তে বর্ষণ হয়, যার কাছে ধরা পড়ে তিনি আমার বাবুল চান। তার গোলামি রোজতে যিনি থাকে, কালবের সাথে যার সংযোগ হয়ে যায়, কালবে কালবে এটা লেনা দেনা হয়ে যায়। এই তো কথা ছিল, সম্ভবত আমি চেষ্টা করলাম বলার জন্য। চেষ্টা করলাম বলার জন্যে, অনেকগুলো কথা ছিল। তো আমরা কিছুটা সময় একটা ভাবের জগতেও ডুবেছিলাম। ভালো লাগছে, এটা ভালো লাগা। আজকে আমার গানটা হবে সেখানে পৃথিবীর বুকে আসতে জানে হইল মায়, আর যাইতে জানে হইল গায়। বলে না একটা কথা, বলে আমাদের জেটকা শরীফে দেওয়ান আব্দুল আজিজ, উনি প্রকাশ্য দিবালোকে মানুষদেরকে সাক্ষী রেখে উনি চলে গেছে। মায়েরা, মায়েরা পায়ে ধরি আপনাদের, মা কথা বললেন না, হ্যাঁ কথা বললেন না, মা তো মা। আব্দুল আজিজ চিশতি, ওনার একটা ছেলে আছে শামসুল আলম চিশতি, এখন বর্তমানে যিনি গদিনিসীন। উনি রাজশাহীতে তখন পড়াশোনা করে, রাজশাহীতে ভার্সিটিতে। কথাটা একটু বলবো এই জন্যে, আমি আমার বাবুল চান্দের যারা গোলাম, আমি তাদেরকে আমার ভাইয়ের
মত মনে করি, আপন মনে করি। রশিদ সরকার বলছে বিয়ে করলে বউ পাওয়া যায়, নিগুর সাথী মিলে না। একা একা কখনো ধর্ম হয় না রে। কারণ যেহেতু আমি বিয়ে শাদী করছি, আমার দেহটা পবিত্র, আমি গুরুর কাছে মন্ত্র নিছি, মুরিদ হইছি। আমার বাড়িয়ালি নেই নাই, ওর দেহটা অপবিত্র, ও বেনামাজি, ওর সাথে আমার স্পর্শ, ওর সাথে আমার ওঠা বসা, আমার এই দেহটাও নষ্ট হয়ে যায়। এই জন্য যারা মুরিদ হইছেন, বিয়ে করছেন, আর বলতে কইরাই ফেলাইছি, আর দেরি না করে এখানে আইনে তারেও মুসলমান বানিয়ে নেন, তবে ধর্ম হবে। এটা আমি পায়ে ধরে বলে গেলাম। আমার সেই আব্দুল আজিজ চিশতি ওনার অর্ধাঙ্গিনীকে ডেকে ডেকে বলল, শুনছ? বলল যে কি? কয়েকটা কাজ করো, ছেলেটা তো রাজশাহীতে থাকে, ওরে খবর দেও। তখন তো এরকম বাবা অবস্থা, এখন যে পরিস্থিতি, রাস্তাঘাট এরকম ছিল না, অনেক কষ্টে যাতায়াত করতে হইতো। ওরে খবর দেওয়া, আর আশেপাশে যারা ভক্তবিন্দু আছে তাদেরকেও খবর দেওয়া আসার জন্যে। সকালবেলায় কথাটা বলছে, যখন সূর্য ঢলে পড়ছে, ওনার স্ত্রীকে বেহালাটা বন্ধ করে দেন, ওনার অর্ধাঙ্গিনীকে ডাক দিয়ে বলতেছে, ওগো শুনছ? কয় কি? কয় আমার আজকে একটু বড়ই পাতা গরম জলে গোসল করিয়ে দাও। প্রথমে বুঝতে পারে নাই, কয় তুমি কি বলো? এটা তো মানুষ মইরা গেলে, মরা মানুষের দেহটারে বড়ই পাতা গরম জলে গোসল করায়। আব্দুল আজিজ বলল, গো অনেক দিন হয়ে গেছে, আমার খাজা ইয়ার আলম চিশতি সেই যে কবে আমার চর্মচোখের আড়ালো হয়ে গেছে, আমি আমার বন্ধুর বাসরে যাব, আমার একটু ভালো করে গোসল করিয়ে দাও। নিজের হাতে ওনার অর্ধাঙ্গিনী, ওনার স্ত্রী গোসল করিয়ে দিছে। ইতিহাস জিটকাতে গোসল করানোর পরে, ওগো শুনছ? আমার একটু সুরমা পরিয়ে দাও চোখের মধ্যে, আমার মাথায় একটু ভালো করে সিঁথি কাইটা দাও। আমার বন্ধু, আমার রহমজান, আমার আব্দুল কাজী আমার দেখে যেন পছন্দ করে, আমার একটু নতুন বধূ করে সাজিয়ে দাও। নিজের হাতে ওনার অর্ধাঙ্গিনী কাঁদে কাঁদে আর ওনাকে সাজিয়ে দেয়, আর বলে, ওগো তুমি আমাকে রেখে যাবে, আমাকে সঙ্গে নিবে না। নিজের হাতে মাথায় সিঁথি কেটে দিল, পকেটের মধ্যে, জামার পকেটে টাকা রাখছিল, বলল যে আমার ওই জামার পকেটে দেখো কিছু টাকা আছে, টাকাগুলো আমার ভক্ত ছেলেদের কাছে দেও, ওরা বাজারে যায় আমার জন্য একটু নতুন কাপড়, আমি তো নতুন একটা দেশে যাত্রা করবো, আমার নতুন পোশাক না পরলে আমার বন্ধু, আমার আব্দুল সালাম আমার পছন্দ করবো না। বাজার থেকে নিজের টাকা দিয়ে কাফনের কাপড় কিনে এনে উনি এবং আমার অর্ধাঙ্গিনী দুইজনে সেই কাপড় পরিধান করে পশ্চিম দিকে উত্তর দিকে মাথা দেয় নাই, বলল আমার একটু আমার মুর্শিদের দরবারের দিকে আমার মাথাটা দিয়ে আমার শোয়াও। বাংলার মুখে কয়েকটা দরবার আছে এখনো, তাদেরকে মাটি দেওয়া হয়েছে তার মুর্শিদের দরবারের দিকে মাথা দিয়া। পাঞ্জুসার মাটি দেওয়া হয়েছিল, উত্তর দিক করে একা একাই সেই কবর, সেই মাজার ঘুরে তার মুর্শিদের বাড়ির দিকে গেছে। বলছিল আমার জীবনে আমি কোনোদিন আমার মুর্শিদের বাড়ির দিকে পা দিয়ে শুই নাই, আমি এই পৃথিবী থেকে যাওয়ার পরে আমার এই দেহটা, আমার এই পাও আমার দয়ালের বাড়ির দিকে দিলে আমার বেদবি হবে, আমি অপরাধী হব। নিজের হাতে কাফন পরাইয়া যখন মুর্শিদের বাড়ির দিকে
মাথাটা দিছিল বাবুল চান। এইভাবে হাত দুইটা উঁচু করে তিনটা ডাক দিছিল, বলছিল খাজা ইয়ার আলম বন্ধু আমারে তুমি নিয়ে যাও। যিনি ভক্ত হাইরে জগতের মুখে তারে নিতে তার রহমসান আছে, তারে নিতে তার রফিক শাহ আছে, তার রশিদ চান আছে রে। হাইরে ডাক দিয়াছে দয়াল আমারে, আমি চলতি পথে দুই দিন ওরে ভালোবাসার মালা খানি গলে পড়িল, আমি গলে পড়িল। আমি চলতি পথে দুদিন গলে পড়িল, বাবুল চান গলে পড়িল। আমার সাধের মালা আমার সাধের মালা যাই রে ছিড়ে রইব না আর সেদিন তোদের হাইরে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছে দয়াল আমারে। আব্দুল আজিজ চানকে যখন কবরস্থ করা হয়েছিল, তার একমাত্র ছেলে শামসুল আলম উনি আইসা মাটিতে গড়াগড়ি চিৎকার করে সেদিন বলছিল ভক্তরা হারাইলো শুধু তার মুর্শিদকে, আর আমি হারাইলাম দুইটা জিনিস। একটা হলো সে আমার জন্মদাতা পিতা, আমি আমার বাবারে হারাইলাম, আবার আমি আমার মুর্শিদকে হারাইলাম। বাবার কাছে এসে মরেছিল জগতের বুকে আমার বাবুল চান হারাইছে তার রহমচানকে, হারাইছে তার বাবাকে। সেই যে শিশু বেলায় চলে গেছে বন্ধু জগতের বুকে। আজকে যদি আমার রহমচান এখানে বসে থাকতো, পূর্ণিমার চাঁদ হারাইছে আমার বাবুল চাঁদের ভাই সুবান চানকে। সুবান বাবাজি এই এলাকায় গানে আসলে যেখানেই গান গাইতাম, সুবান বাবাজি যাই আসরে বসত, ভক্তি করতাম। দরদার গান শুনতে আইব নাকি? জগতের বুকে তার ভাইয়ের লাশ যে কাঁধে নিছে সে কেবল জানে কেমন লাগে সেই লাশের বোঝা। যার বাবার লাশ সন্তান কাঁধে নিছে সে জানে বাবার লাশ কাঁধে উঠলে কেমন লাগে। জনম দুঃখী বাজার চলে গেছে, মায়ের লাশ কাঁধে উঠলে সন্তান কেবল বুঝে কতটা ভারী লাগে রে। তরিকের ভাই যার চলে গেছে, ভাইয়ের লাশ যার কাঁধে উঠছে। এই জন্য এই সোনার বাগান, সোনার বাগান শূন্য কইরা রহমচান লুকাইল কোন বনে। রহমহারা ভক্ত কান্দে বসিয়া নির্জনে, থাকতো যদি রহমচান আব্দুল কাজী আসরে বসিয়া আমার তাপিত প্রাণ শীতল করতাম তারে বুকে লইয়া। কোথায় যাইয়া পাবো তারে, কোথায় যাইয়া পাবো তারে, কপাল আমার পড়ে গেছে কোথায় যাইয়া পাবো। সাথী হারা পাখি যেমন রে মুস্তাফা ভাই ঘুরে বনে বনে, দয়াল হারা ভক্ত কান্দে বসিয়া নির্জনে। তরিকার ভাই
গলার মালা তরিকার ভাই গলার মালা বুকে বুকে জোড়াই জ্বালা তরিকার ভাই ওরে বুকে জোড়াই জ্বালা তরিকার ভাই গলার মালা বুকে লয়ে জোড়াই জ্বালা তরিকার ভাই গলার ওরে বুকে লয়া জোড়াই জ্বালা তরিকার ভাই গলার মালা বাবুল চান্দের ভক্ত যারা রে এই না দুনিয়ায় তোরে দেখলে দয়ালের কথা মনে পইরা যায় তরিকার ভাই গলার মালা তরিকার ভাই গলার মালা বুকে লয়া জোড়াই জ্বালা তরিকার ভাই গলার মালা বুকে লয়া জোড়াই জ্বালা তরিকার ভাই গলার বন্ধুরে যেন ভালোবাসে ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে দোস্তাকে দয়া রে কইরা দেহ কইরা সায়াকে কইরা দেহ কইরা সায়াকে যে মোরে সে মোর দেবে মোরা ওরে মোরে সায়া রহম দে মোরা ভিতরে বা ভিড়ে গবুর শয়নে সপনে গবুর গো বুঝে না সে পার গৌরারে ছাড়া ভিতরে বা ভিড়ে গবুর শয়নে সপনে গবুর গো বুঝে না সে রশিদ চাঁদকে ছাড়া ওদের ভালো মন্দ আমার বাজান মাথায় লয়া মুখের বোঝা পড়তেছে মোর সিধের বোঝা মাথায় লয়া দুঃখের বোঝা করছে মোর সিদের বোঝা বাবুল প্রেমের এমনি দ্বারা আমার পাগল জিন্দা থাকতে বানায় মরা গো কেন থাকে না ভাই গো দিশে হারা আমার রহম প্রেমের দ্বারা মজান জিন্দা থাকতে বানায় মরা গো থাকে না
বাবুল সাল বরদ রে আমার সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো মন্দে রশিদ পাগল ওই ভাবে দেখবো না আমার বাজারে রশিদ পাগল ভাবে দেখবো না আমার বাজারে ভাবে দেখবো না ভাবের উপর সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে রশিদ সরকার ওই ভাবে দেখবো না আমার বাজারে রশিদ সরকার ভাবে দেখবো না আমার বাজারে রশিদ সরকার ভাবে দেখবো না ভাবের উপর তবে দেখাবে ও বাজান ভাবের উপর তবে দেখাবে হঠাৎ একদিন সইলা যাবে আমার নিহাত সাহেব আমার বাবু বাবুল সামে প্রেমের পুলা অত্যন্ত সুন্দর থেকেও সুন্দর করে যে জায়গায় আমার প্রশ্নগুলো ছিল আবার গুরু যিনি অত্যন্ত সুন্দর করে তার জবাব করলেন আসলেই মুগ্ধ হওয়ার মতো আলাপ আলোচনা করেছেন আমার পাগল রে 200 টাকা দেশে দিই মাই গেলারে খুব ভালো খুব ভালো অত্যন্ত সুন্দরভাবে মাইকটা পরিচালনা করতেছে দরদকে ধন্যবাদ জানাই তো এবার একটি এক থেকে দুটো গান আমি আর রাখবো আসলে আমাদের এখন মানে স্টেজের গান আরো করলেও সমস্যা ছিল না কিন্তু আসলে এখন তো প্রত্যেকটা মানুষের কাজের দিন তাই না কাজের দিন সারা দিন কাজ করে একটু গান শুনে আবার চলে যায় তো যারা চলে গেছে তারাও আল্লাহ তাদেরকে ভালো রাখুক যারা 2-4 জন আছেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক আমি আর দুটো গান করব আর কোনো আলাপ আলোচনা রাখবো না 6:30 বার গিরিধারী নাগর নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম তুমি সুন্দর শ্যামল শ্যাম গিরিধারী নাগর নবীন কিশোর সুন্দর
সুন্দর শ্যামল শ্যাম তুমি সুন্দর শ্যামল শ্যাম গিরিধারী নাগর নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম সুন্দর শ্যামল তুমি শ্যাম প্রেমময়ী শ্রী রাধা তপ প্রেমে বাধা প্রেমময়ী শ্রী রাধা তবু প্রেম বাধা প্রেমময়ী শ্রী রাধা তপ প্রেমে বাধা রাধা নামে তুমি গুণধাম হায় রাধা নামে তুমি গুণধাম গিরিধারী নাগর নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম তুমি সুন্দর শ্যামল শ্যাম গিরিধারী নাগর নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম সুন্দর শ্যামল শ্যাম আসি বলে নটবর কেটে গেল শত বছর তবু নাই আসিল শ্যামরায় আসি বলে নটবর কেটে গেল শত বছর তবু নাই আসিল শ্যামরায় তবু ছিল শ্যামরাম তবু ছিল শ্যামরাম এই শুনে তোমার বাসি মন হলো উদাসী শুনে তোমার বাসি মন হলো উদাসী বিরহ বেদনায় কাঁদে প্রাণ আমার বিরহ বেদনায় কাঁদে প্রাণ গিরিধারী নাগর নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম সুন্দর শ্যামল শ্যাম তুমি রূপে মনোহর গোপী গণের মনোচর তব প্রেমে কাঁদে ব্রজদাম তবু প্রেমে কাঁদে ব্রজদাম তবু প্রেমে কাঁদে ব্রজদাম তুমি রূপে মনোহর গোপী গণের মনোচর তব প্রেমে কাঁদে ব্রজদাম তবু প্রেমে কাঁদে ব্রজদাম এই ব্রজবাসী ছেড়ে মথুরা নগরে ব্রজবাসী ছেড়ে মথুরা নগর আয় ব্রজবাসী ছেড়ে মথুরা নগরে কি সুখে রয়েছে মম প্রাণ হায় কি সুখে রয়েছে মম প্রাণ গিরিধারী নাগর সুন্দর সুন্দর শ্যামল শ্যাম সুন্দর শ্যামল শ্যাম এসব ব্রজের ব্রজহরি সঙ্গে নিয়ে রাই কিশোরী যুগল চরণ করতান এসব ব্রজের ব্রজহরি সঙ্গে নিয়ে রাই কিশোরী যুগল চরণ করতান শুনে কিশোর আর কিশোরী বলে হরি হরি বলে হরি আর শুনে কিশোর আর কিশোরী বলে হরি হরি যেন
প্রেমানন্দে যাই রজবের প্রাণ হায় প্রেমানন্দে যাই রজবের প্রাণ গিরিধারী নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম তুমি সুন্দর শ্যামল শ্যাম তুমি প্রেমময়ী শ্রী রাধা তব প্রেমে বাধা হে প্রেমময়ী শ্রী রাধা তব প্রেমে বাধা রাধা নামে তুমি গুণধাম কৃষ্ণ রাধা নামে তুমি গুণধাম গিরিধারী না করো নবীন কিশোর ইন্দ্র এই সুন্দর শ্যামল শ্যাম তুমি সুন্দর শ্যামল শ্যাম তুমি সুন্দর শ্যামল শ্যাম ওই একটা গানের অনুরোধ আছে গানটা গেয়ে দে হ্যাঁ এই গোলাপ তুলে হাতে নিলে বিধিবে কাটা গোলাপ তুলে হাতে নীলে বিধিবে কাটা ভালোবাসায় ভালোবাসায় এই ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোটা ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোটা গোলাপ তুলে হাতে নিলে গোলাপ তুলে কিরে গোলাপ তুলে হাতে নিলে গোলাপ তুলে হাতে নিলে গোলাপ তুলে হাতে নিলে বিধিবে কাটা ভালোবাসায় ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোটা ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোটা কোথায় হারালো রে কোথায় হারালো রে কোথায় হারালো ও ভালোবাসা মিষ্টি ছোঁয়া লাগে যে ভালো খুঁজে তো পাবে না হৃদয় কোথায় হারালো রে কোথায় হারালো কোথায় হারালো হাত বাড়ালে যাই না পাওয়া হাত বাড়ালে কি রে হাত বাড়ালে যাই না পাওয়া হাত বাড়ালে যাই না পাওয়া হাত বাড়ালে যাই না পাওয়া ঝিলের পদ্মটা ভালোবাসায় ভালোবাসায় থাকবে তো কলঙ্কের খোটা ভালোবাসায় থাকবে তো কলঙ্কের খোটা হাসির মাঝে লুকিয়ে থাকে দুঃখ বেদনা আঘাত পেলে নামবে চোখে অঝর বন্যা রে এই সারানো তো যায় না প্রেম সারানো তো কি সারানো তো যায় না প্রেম সারানো তো যায় না প্রেম সারানো তো যায় না প্রেম মনি আঠা ভালোবাসায় ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোটা ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোটা গোলাপ ফুল হাতে নিলে বিধিবে কাটা গোলাপ ফুল হাতে নিলে বিধিবে
ভালোবেসে হার মেনেছে ভালোবেসে হার মেনেছে ভালোবেসে হার মেনেছে আবুলের মনটা ভালোবাসায় ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোঁটা ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোঁটা গোলাপ ফুল হাতে নিলে পৃথিবী কাটা গোলাপ ফুল হাতে নিলে পৃথিবী কাটা ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোঁটা ভালোবাসায় থাকবে তো কলঙ্কের খোঁটা এই গোলাপ তুলে হাতে নিলে গোলাপ তুলে গোলাপ তুলে হাতে নিলে গোলাপ তুলে হাতে নিলে গোলাপ তুলে হাতে নিলে বিধিবে কাটা ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোঁটা ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোঁটা ভালোবাসায় থাকবেই তো কলঙ্কের খোঁটা ভালো ও বাসায় থাকবেই তো কলঙ্কের খোঁটা